নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যেটা আমার চ্যানেলে আমি আগেও পেয়েছি, তো সেটা নিয়ে ভাবলাম যে আমাদের কিছু কথা বলা উচিত এবং কথা বলার খুব দরকার। যে একজন প্রশ্ন করেন যে একটা কোনো ক্যান্সার হয়েছিল, সেটা স্টেজ 4 মানে ছড়িয়ে গিয়েছে, তার ট্রিটমেন্ট মূলত, যেটা আগেও আমি ভিডিওতে বারবার বলার চেষ্টা করি, স্টেজ 4 ক্যান্সারের মেন ট্রিটমেন্ট হচ্ছে সিস্টেমিক থেরাপি। যে কোনো রকম ভাবে হতে পারে, কেমোথেরাপি হতে পারে, টার্গেটেড থেরাপি হতে পারে, ইমিউনোথেরাপি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো এইটা হলো তার সিস্টেমিক থেরাপি। যেহেতু চারদিকে ছড়িয়ে গিয়েছে, তো চারদিকটা কন্ট্রোল করার জন্য আমাদের এই কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি বা টার্গেট থেরাপি দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অপারেশন করতে হয়, সেটা নিয়ে আমার আগে ভিডিও রয়েছে। তো আজকের প্রসঙ্গ যেটা কোশ্চেন, সেটা হলো যে এই যে ওষুধগুলো দেওয়া হচ্ছে বা দেওয়া যখন আমরা ট্রিটমেন্ট চালু করা হচ্ছে, তো চালু করার পরে এই ট্রিটমেন্টের জন্য ক্যান্সার যেরকম কমছে, সেরকম ভাবে সাইড এফেক্টও থাকতে পারে এবং ডেফিনেটলি কিছু না কিছু সাইড এফেক্ট থাকবেই। এখন একটা পেশেন্ট যখন স্টেজ 4 ক্যান্সার নিয়ে আসছে, তো তারা খুব সুস্থ স্বাভাবিক অবস্থাতেও আসতে পারে, অসুস্থ অবস্থাতেও আসতে পারে, যে একটা বেড রিডেন পেশেন্ট। তখন আমাদের ইন্টেনশন ট্রিটমেন্ট গুলো কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। ইনিশিয়ালি দেখা গেল অতটা অসুস্থ নয়, আমরা একটা চেষ্টা করা গেল যে এই ওষুধটা কিরকম কাজ করছে বা এই ওষুধটার কিরকম সাইড এফেক্ট হচ্ছে, এটা নজর দেওয়ার জন্য আমাদের হয়তো একটা সাইকেল বা একটা পিরিয়ড অফ টাইমে আমরা সেই ট্রিটমেন্টটা চালানো হলো। যেটা মিলিত একটা মাল্টিডিসিপ্লিনারি টিম বোর্ড করি, আলোচনা করি, ঠিক করা হয় যে ওনার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা দেখে মনে হচ্ছে একটা পসিবিলিটি বেশি, টলারেট করার মতো, সাইড এফেক্ট প্রোফাইল, পেশেন্টের কি কি অলরেডি কোমরবিডিটি আছে, সেগুলোর উপর একটা বিচার করেই আমাদের ঠিক করতে হয় যে আমরা কিভাবে এই ট্রিটমেন্টটাকে শুরু করা হবে। এখন অনেক ক্ষেত্রে যে পেশেন্ট অলরেডি স্টেজ 4 এবং তার পারফরমেন্স স্ট্যাটাস মানে তার কার্যক্ষমতা অনেকটা কম, সে বেড রিডেন হয়ে যাচ্ছে দিন, তাদের ক্ষেত্রে অনেক সময় আমাদের এই ট্রিটমেন্টটাকে উইথড্র করতে হয় বা বন্ধ করে দিতে হয়। কারণ সেসব ক্ষেত্রে দেখা যায় যে তার সাইড এফেক্টটা বেশি হচ্ছে রাদার দেন এফেক্ট। তো এই যে বিচার, এই যে একটা তুল্যমূল্য, যে একটা আমাদের চিন্তা ভাবনা এবং পেশেন্টকে দেখে তার কিছু ব্লাড প্যারামিটার হোক বা বডি ওয়েট হোক, বাকি যে জিনিসগুলো দেখে আমাদের ঠিক করতে হয় যে এই ওষুধটা ওনার ক্ষেত্রে লাভ কতটা করছে এবং ওনার ক্ষেত্রে ক্ষতি কতটা হচ্ছে। যদি দেখা যায় ওই ওষুধটা ক্ষতি বেশি করছে মনে হচ্ছে এবং তার লাভ কিছু আমরা পাচ্ছি না, তখন কিন্তু আমাদের ওষুধটাকে বন্ধ করতে হয় এবং অ্যাসেস করতে হয় যে ফার্দার আমাদের কাছে ক্যান্সার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট আছে কিনা। যদি ক্যান্সার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট থাকে যার সাইড এফেক্ট প্রোফাইল আগের ওষুধের তুলনায় বেটার এবং এই মনে হচ্ছে পেশেন্টকে আমরা দিতে পারবো, তখনই আমরা সেই পরের ওষুধের কথা ভাবি। যদি না থাকে, তার ক্ষেত্রে কিন্তু আমাদের এই টার্গেটেড থেরাপি হোক বা কেমোথেরাপি হোক, সেগুলো কিন্তু অফ করতে হয় এবং পেশেন্টের তখন মেন ট্রিটমেন্ট হয়ে যায় বেস্ট সাপোর্টিভ কেয়ার, মানে প্যালিয়েটিভ কেয়ারের সঙ্গে, যেটা বেস্ট সাপোর্টিভ কেয়ার মানে যে যে সমস্যা হচ্ছে, ব্যথা করছে ব্যথার ওষুধ, বমি হলে বমির ওষুধ, বা বাকি যে আনুষঙ্গিক যে খিদে খিদে হচ্ছে না তার ওষুধ। তো এই যে সিমটম, তার সিমটম ডিরেক্টেড যে ট্রিটমেন্ট রাদার দেন ক্যান্সার স্পেসিফিক ট্রিটমেন্ট, সেটা একটা খুব ইম্পর্টেন্ট। এবং তখন আমাদের একটা ডিসিশন নিতে হয় যে আমরা ক্যান্সার স্পেসিফিক কোনো ট্রিটমেন্টের দিকে এগোবো কি এগোবো না। তখন ন্যাচারালি একটা কোশ্চেন পেশেন্টের দিক থেকে আসে, বা যে কোশ্চেনটা আমার কাছে এসছে, যে এক্ষেত্রে যদি আমরা ক্যান্সার স্পেসিফিক ট্রিটমেন্টটা না করি তাহলে তো ক্যান্সার বাড়ছে। তো এটা মাথায় রাখতে হবে যে অলরেডি ক্যান্সারটা স্টেজ 4 কন্ডিশনে রয়েছে, মানে অলরেডি পেশেন্টের ক্যান্সারটা অলরেডি ছড়িয়ে গিয়েছে। সুতরাং সেই জিনিসটা যদি ওষুধ দিয়ে কন্ট্রোল না হয় বা আমরা সেটাকে, তার গ্রোথটাকে কন্ট্রোল করে রাখতে না পারি, তার সাইড এফেক্টটা যদি তাকে তার থেকেও খারাপ করতে থাকে, তখন সেই ক্ষেত্রে ক্যান্সারটা বাড়ছে না, সেই কোশ্চেনটা থেকেও বেশি প্রাসঙ্গিক কোশ্চেন হয়ে দাঁড়ায় যে এই ওষুধটা পেশেন্টের কতটা ক্ষতি করছে এবং এই ওষুধটার জন্য পেশেন্টের আরো কিছু কোয়ালিটি অফ লাইফ, আরো কিছু মানে তার সুস্থ থাকাটা কমে যাচ্ছে কিনা। তো সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় রাদার দেন যে আমি যদি ক্যান্সার স্পেসিফিক ট্রিটমেন্টটা না করি তার ক্যান্সারটা বাড়ছে কিনা। ক্যান্সারটা অলরেডি স্টেজ 4 অবস্থায় রয়েছে, অলরেডি ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে। একটা সময় এরকম আমরা অনেক পেশেন্ট পাই, আমাদের মেনে নিতে বাধ্য হতে হয়, যেখানে আমরা বলি যে আমরা এর পরবর্তী ক্ষেত্রে ক্যান্সার স্পেসিফিক ট্রিটমেন্ট করতে পারবো না, কারণ করে তার কোনো বেনিফিট নেই, আউটকাম নেই, যে এটা দিয়ে যে পেশেন্টের ভালো হওয়ার থেকে হার্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি সাইড এফেক্টের। তো তখন আমাদের একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের বোঝানো হয় পেশেন্টদেরকে, তার বাড়ির লোকজনকে, যে এখন আমাদের এই ক্যান্সার স্পেসিফিক ট্রিটমেন্টটা বন্ধ করা উচিত, বেস্ট সাপোর্টিভ কেয়ারের দিকে যেতে উচিত। সেই ডিসিশনটা নেওয়াটা খুব কঠিন, কিন্তু এই ডিসিশনটা সবাইকে মিলিয়ে নিতে হয় এবং সেক্ষেত্রে তখনই কিন্তু সেই জন্য পেশেন্টের জন্য এটা বেশি বেনিফিশিয়াল হয়। কারণ ক্যান্সার স্পেসিফিক কোনো একটা ট্রিটমেন্ট আমি যদি জোর করে করতে থাকি, তাহলে কিন্তু তার লাভ হওয়ার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। এই আলোচনাগুলো, তুল্যমূল্য আলোচনার বিভিন্ন ডিপার্টমেন্ট ডাক্তারবাবুর সাথে বসে, বাড়ির লোকের সাথে বসে, আমাদের এক্সপেকটেশন কি, তার আউটকাম কি হতে পারে এবং সাইড এফেক্ট প্রোফাইল কি, কিরকম ভাবে ট্রিটমেন্টটাকে সাজানো যেতে পারে, তখন কিন্তু সেই হিসাবে আমাদের ঠিক করতে হয়। এবং সেসব ক্ষেত্রে নিউট্রিশন, মানসিক যে চিন্তা ভাবনা বা একটা সাইকিয়াট্রিক কনসালটেশন বা সাইকোলজিক্যাল একটা কাউন্সিলিং, এগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, এটা
অলওয়েজ গুরুত্বপূর্ণ যে কোনো স্টেজ অফ ক্যান্সারের ক্ষেত্রে। এরকম নয় শুধু স্টেজ 4 এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ, এটা ইনিশিয়াল আর্লি স্টেজ থেকে খুব দরকার। যে এটা আমার সবসময় মনে হয় যে নিউট্রিশন, এক্সারসাইজ, সাইকোলজিক্যাল কাউন্সিলিং এটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ একটা ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে থাকা উচিত এবং সেটা খুব দরকার। কিন্তু স্টেজ 4 বা এসব ক্ষেত্রে তখন এগুলো ডেফিনেটলি তখন ওটাই মেন ট্রিটমেন্ট হয়ে গিয়ে দাঁড়ায় রাদার দ্যান ক্যান্সার ট্রিটমেন্ট। তো এটাই ছিল আজকের ওই কোশ্চেনের একটা অ্যান্সার যেটা আমার কাছে এসেছিল, যে এই ধরনের ক্ষেত্রে যখন পেশেন্ট বেড রিডেন তখন আমরা যদি ক্যান্সার স্পেসিফিক ট্রিটমেন্ট না করি তাহলে কি ক্যান্সার বাড়ছে, তাহলে কি করা উচিত। তো আশা করি আপনাকে বা আপনাদের এরকম কোশ্চেন যাদের আরো ছিল, যারা করেননি বা ভেবেছিলেন করবেন, তাদের ক্ষেত্রে উত্তর আমি দিতে পারলাম। তো এটা নিয়ে যদি আরো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আমাকে লিখে জানান, আমি ডেফিনেটলি তো উত্তর দেওয়ার চেষ্টা করবো। নমস্কার।